ইনশাআল্লাহ আল্লাহ যখন 18 বছর কেটে গেল রব্বুল আলামিন তার জিহ্বা যখন ক্রীড়ায় কাঁপতে আরম্ভ করে দিল আর সহ্য করতে পারে না তখন আল্লাহ তোমাকে দোয়া আবদার করেছিল আল্লাহ দরখাস্ত জানিয়েছিল এমন ঢঙে দোয়া করেছিল এমনি আল্লাহকে বলছেন আল্লাহ তোমার নাম রহমান আর আমি তোমার নবী আইয়ুব আল্লাহ আমি খুব কষ্টে আছি আল্লাহ আর তোমার নাম রহমান আল্লাহ রাব্বুল আলামিন তুমি যেমন দয়া করেছিলে ওই আয়াত নবীর উপরে আর তেমনি আল্লাহ তুমি তার রোগকে তার অসুখকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি ভালো করে দিয়েছিলে রব্বুল আলামিন সাকিরা 20,000 টাকা দিয়ে দোয়া চেয়েছেন সাইদুর রহমান 12,000 টাকা দিয়ে দোয়া চেয়েছেন রব্বুল আলামিন তাদের মনের উদ্দেশ্য তুমি পুরা করো আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপদের নিয়ে মাফিয়া করো তাদের ব্যবসা বিজনেস ইনশাআল্লাহ তুমি বরকত দান করো রব্বুল আলামিন যতদিন তারা দুনিয়াতে আছে আল্লাহ তুমি তাদের হেদায়েত ইবাদত করিও আমিন রহমতে ইয়া রাহমান রাহিম আমিন আব্দুল হালিম ইরানি আব্দুল হালিম তুমি কোথায় আছো তুমি এখানে এসো আব্দুল হালিম তুমি কোথায় আছো এখানে একটু এসো ভাইরা আমি অনুরোধ করছি এত বড় মাদ্রাসা আপনাদের এটা ভাবতে পারা যায়নি যখন আমরা এই মাদ্রাসায় লেখাপড়া করি হায় হায় এত কষ্ট যে চাঁদনিয়াতে পড়েছি দাদা ভাইরা বাবারা আমরা চাঁদনিয়াতে পড়েছি সব জায়গায় চাঁদনি উঠেছে মাদ্রাসায় তেল নাই সেক্রেটারির কাছে গেছি তেল দিতে পারেনি সেক্রেটারির কাছে গেছি চড়াই দিতে পারেনি টাকা নাই শিক্ষকদের বেতন 6 মাস 7 মাস করে বাকি যারা পুরনো মানুষ আছে তারা সবাই জানেন শিক্ষকেরা নাম পাবে 2 মাস করে 3 মাস করে 1 মাস করে শিক্ষকেরা দান করেছিল মাদ্রাসায় বেতনকে তাদের বেতন ছিল 300 500 600 900 এই সময় তারা 2 মাস 3 মাসের বেতন দান করেছিলেন ভাইরা বন্ধুরা যারা দান করেছিলেন তাদের মধ্যে একজন মরে গেছে আর 2 জন শিক্ষক বর্তমানে আছে 2 জনই এখন বয়স শেষ হয়ে গেল ভাইরা বন্ধুরা তাদের জন্য দোয়া করবেন যারা মাদ্রাসা করে গেছে তাদের জন্য দোয়া করবেন তারা ইনশাআল্লাহ নাজাতে বেনামিতে 5,000 টাকা দিয়ে দোয়া চেয়েছে বেনামিতে 5,000 টাকা দিয়ে দোয়া চেয়েছে ছেলে মায়ের নামে 2,000 টাকা দিল তার পোকা 3,000 টাকা দান করলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটুকু আগে তো বড়টা এখানে ছিল দাদিকে আমরা কি এত ভরা হইল এই দাদি লাই দিল 3,000 টাকা ইমান আমারে আল্লাহ করে রাখো ফাদা আল্লাহ রাব্বুল আলামিন তার দাদিকে তুমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসে স্থান দাও তার ভয় পুরা ভয় আল্লাহ রাব্বুল তুমি তার আযাবকে দূর করে দাও আল্লাহ এই ছেলে দান করে গেল এই দানের প্রতি আল্লাহ তাআলা কি পেয়ে যায় আল্লাহ তার পিতা দান করো আমিন ইয়া রাব্বাল আলামিন
জানাচ্ছে মা বোনেরা, তোমরা দেখতে পাচ্ছ আমার মা পাশে বসে আছেন গরিবের বন্ধু মতিউর রহমান। দেখতে পাচ্ছ যে আমার মা পাশে বসে আছেন গরিবের বন্ধু মতিউর রহমান। মায়েরা খালা, তোমরা নাকি খুব জান করছো, তোমরা খুব ঘোরাঘুরি করছো। মায়ের জাত, বোনের জাত, তোমরা একটু শান্ত হও। মায়েরা, তোমরা একটু শান্ত হও। ভাইরা, দেখছেন আমার দাদাকে, আমার বন্ধুকে দেখছেন, এর কথা শুনেছেন আমার পারে না কি করতে। আল্লাহ ইচ্ছে করলে সব কিছু করতে পারেন। আল্লাহ মুর্দাকে জিন্দা করেন, জিন্দাকে মুর্দা করেন। নমরুদকে বলা হয়েছিল, নমরুদ বলেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে তোর আল্লাহ কতখানি কাজ করতে পারে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কতখানি শক্তি রাখেন। ইহুয়ি ওয়া ইউমীত, আল্লাহ রব্বুল আলামিন মুর্দাকে জিন্দা করেন, জিন্দাকে মুর্দা করেন। তো নমরুদ বলেছিল যে আমিও সেটা পারি, সেটা আমিও পারি। ভাইরা, আপনারা একটু ধৈর্য ধরেন, আপনারা একটু ধৈর্য ধরেন, ঘোরাঘুরি করিয়েন না। উনি দেশে বসে আছেন, যতক্ষণ ওনাকে আমি না ছাড়ছি উনি তো যেতে পারছেন না। তো আপনারা এত ঘোরাঘুরি করছেন। ভাইরা, এই মতিউর রহমান গরিবের ছেলে, মতিউর রহমান গরিবের ছেলে। আসসালামু আলাইকুম। ভাই আপনারা ভিড় করবেন না, এটা তো সবার জন্য সবার জন্য ভিড় করবেন না। বিচার করে কাছে ধরে সবাই সামনে এ ভাই বসে যাও, তোমরা বসে যাও। তো আপনারা বসে যান। কোন আধ ঘন্টা সময় আছে, আধ ঘন্টা থাকবেন। আপনারা বসে যান, বসে যান। অনুরোধ করছি ভাইরা, বসে যান। বসে আপনারা যদি ভিডিও করেন করতে পারেন, বসে যান। সবাইকে এত এলোমেলো করে দিয়ে না, বসেন। আপনারা বসে যান, অনুরোধ করছি আপনারা বসে যান। এই বসে যান, এই বসো। তো ভাইরা, এই মতিউর রহমান গরিব ছেলে, সেই মতিউর রহমানকে আল্লাহ রাব্বুল আলামিন কত কি দিয়েছেন। তোমার সাথে ফোনে কথা হচ্ছে, তুমি বলছেন না আমাকে আল্লাহ কত ধন দিয়েছে হাত হিসাব নেই। বললেন যে আমার কাছে কত আল্লাহ ধন দিয়েছে আমি হিসাব করতে পারছি না। ভাইরা, তোমাকে আল্লাহ ধন দিয়েছেন, ইউটিউবে দেখছেন, ফেসবুকে দেখছেন, কোন জায়গায় গিয়ে 1 লাখ দিয়ে দিল, কোন জায়গায় 3 লাখ দিয়ে দিল, কোন জায়গায় 50 লাখ দিয়ে দিল। মানে ওর দুয়ারে যে কেউ ঢুকছে না, সবকে টাকা দিচ্ছেন। কেন দিচ্ছেন? তুমি তো বুঝতে পারছেন যে আমি একদিন দরিদ্র ছিলাম, অভাব ছিলাম, আমি একদিন লেভা ছিলাম, আজকে আল্লাহ আমাকে অনেক ধন দিয়েছে। বুঝতে পারছেন? আমি সত্য কথা বলছি। ওনার মুখে আপনারা শুনে নিতে পারেন যে সত্য না মিথ্যা। আজকে আল্লাহ রাব্বুল আলামিন এত ধন দিয়েছেন, এত ধন দিয়েছেন, আর ধনের ঠিক পরিচালনা করতে আছেন আপনারা। বাংলা বিশ্বপুর মাদ্রাসা ফালাহুল মুসলিমিনের পক্ষ থেকে আপনারা দাওয়াত করেছেন, আমরা গিয়েছিলাম আপনাদের মন জোগার জন্য। আল্লাহ দ্বীনের খাতিরে এই দ্বীনি মাদ্রাসায় এসে হাজির হয়েছে। তো আপনারা যদি আমাকে ইজ্জত দেন, সম্মান দেন, তাহলে আল্লাহ আপনাকে ইজ্জত সম্মান দেবে। এই নয় যে খালি হুড়াহুড়া চাল করি, হুড়াহুড়া কাজ এটা নয়। আপনারা পরিষ্কার ভাবে বসেন, উনি কথা বলবেন, বলছেন, বলার পর তখন যেটা হয় হবে।
একটু কে হচ্ছে আমরা আছি 5 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে যাবো ওয়াজ চলবে আমি এখানে বিশেষ কিছু বলতে চাইছি না মঞ্চে আমার শিক্ষক আছেন আমি ভাঙড়া হাই মাদ্রাসার ছাত্র আজকে আপনাদের সামনে এসেছি গরিবের বন্ধুর পক্ষ থেকে আপনারা গরিবের বন্ধুকে ডেকেছিলেন উনি কথা দিয়েছিলেন উনি এসছেন একটা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি করবে আপনারা জানেন যে উনি শিক্ষাকে গুরুত্ব দেন ছাত্ররাকে গুরুত্ব দেন এখানে বলার উদ্দেশ্যে একটা ছোট কথা বলবো ইসলাম ধর্মে আমাদের ধর্মে শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং আল্লাহ পরিষ্কার বলেছে যে তোমরা পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি শিক্ষা দিয়েছেন কর্মের মাধ্যমে এবং তুমি যা জানতে তা শিখিয়েছে এই কথাটাকে পরিষ্কার বোঝায় যে আমাদেরকে শিখতে হবে পড়তে হবে এবং সেটাকে লিখতে হবে আর শিখিয়েছেন যা আমরা জানতাম না সুতরাং শিক্ষার একটা মহত্ব আছে বিস্তারিত আমি যাবো না এরকম শিক্ষা প্রতিষ্ঠানকে আমাদেরকে সবাইকে সাহায্য করতে হবে যে যতটা পারবে নিজের পক্ষ থেকে দেবে আজকে এসে আপনাদের কাছে এই আশা নিয়ে যে উনি যেমনটা মাওলানা সাহেব বললেন যে দারিদ্রতার মধ্যে থেকে বড় হয়েছে ইমানদারিতে মেহনত করে কাজ করেছে সততার সঙ্গে থেকেছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আজকে তিনি একটা জায়গায় অবস্থান করছেন কিন্তু আমাদের কাছে আনন্দের বিষয় যে মানুষের কাছে পয়সা হলে সে অহংকার হয়ে যায় দাম্ভিক হয়ে যায় কিন্তু তিনি সেটা হননি তিনি মনে রেখেছেন আমাদের সমাজে কিছুটা আমাদের পরিবর্তন করার চেষ্টা করছেন সেটাকে আমরা সাধনা জানাচ্ছি এবং আমরা আল্লাহকে দোয়া করবো তিনি যেন এইভাবে কাজ করে যেতে পারেন এবং ভবিষ্যতে এরকম শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা বেশি বেশি করে সাহায্য করে আমাদের এই সমাজকে যে আমরা গোলামের মধ্যে আছি সেখান থেকে বেরিয়ে সঠিক শিক্ষা যে শিক্ষা আমাদের আচার আচরণ কথা বলা মানুষ সবাই চলা ভদ্রতা সমাজে শান্তি রাখা বিভেদ নয় মানুষ মানুষের জন্য মানুষের সাহায্য করা আর আল্লাহর সন্তুষ্টি হাসিল করা এই উদ্দেশ্য নিয়ে আমরা যেন ভবিষ্যতে চলতে পারি এই দোয়া করবো আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ধন্যবাদ দেখছি ঝর্ণা রে আচ্ছা উনি বলছেন আমরা শুনতে চাইছিলাম যে ওনারা মানে মুখ থেকে পাশ থেকে শুনবো যেটা আপনি আমাদের বলেন আরে ওই দিকে পেরি আরে পেরি ছিল উনি আজকে এসেছেন আপনারা ওনাকে দেখার জন্য এত জাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা তো দেখে আমরা খুশি হলাম আর মাদ্রাসার সাথে ওনাকে ডেকেছি উনি এসছেন উনি আমাকে নিশ্চয়ই ভালোবাসেন সমাজকে ভালোবাসেন আর সমাজসেবী উনি যে ডাকছেন ছুটে আছেন তার পিছনে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সম্মান কত ইজ্জতবন্তা কত শীলবন্তা আজ আমার বাবাকে আল্লাহ এত সম্মান দান করেছেন যে ওনার পিছনে দেখেন বডিগার্ড ওনার পিছনে বডিগার্ড সব সমাজের জন্য বডিগার্ড রক্ষার জন্য নিয়ে আসছেন কারণ যে একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না কিন্তু উনি এই ব্যাপারে আল্লাহকে কোন জায়গায় পৌঁছেছেন মানুষের দোয়া আর দ্বিতীয় তার মায়ের দোয়া উনি বলেছেন যে আমার মা আমার বইয়ের দোয়া দিয়েছেন বেটা তুমি ন্যায্য কাজ করিও হালাল কামাই করিও আর হালাল পথে থাকিও তোমাকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে বড় করবে মায়ের দোয়া বাপের দোয়া আল্লাহর উপর থেকে ভুলে আসে না আমার সামনে উনি কথা এটি বলেছেন বলে আমি বললাম তাহলে মায়ের দোয়া আজকে গোটা সমাজের দোয়া ভাইরা বন্ধুরা যাকে আমরা ভোট দিয়ে যাকে
ভোটের সময় আসে প্রতিশ্রুতি নাই, এটা দিব ওইটা দিব, এই করবো ওই করবো, আর যখন ভোট নিয়ে চলে গেল তখন যে পার্লামেন্টে বসে পাঁচ মাসে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু আমাদের জন্য কিছুই নাই, খালি হাত। ভাইরা, এই কয়েকদিন আগে এই দুর্যোগটা হলো, যে দুর্যোগের কারণে উত্তরবঙ্গ ভাসলো, আমার ভাই মতিউর রহমান ওইখানে গেলেন, আর যাওয়ার পরে আমি শুনেছি, ভাই আমার বাম পাশে বসে আছেন, শুনেছি যে 10 লক্ষ টাকা যে এই মাটির এই পশ্চিম বাংলার ভারতীয় যে এখন মুখ্যমন্ত্রী তার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা দিলেন ওই গরিবদের জন্য, বানপীড়িতের জন্য, ওই লোকগুলোর জন্য, যে এই টাকাটাকে বিনিয়োগ করতে হবে, তাদের মধ্যে দিতে হবে। আমি যদি টাকাটাকে এখানে রাখি তাহলে একটা ঝগড়া সৃষ্টি, বিবাদ চালু হয়ে যাবে, আমার পক্ষে সম্ভব নয়। উনি 10 লক্ষ টাকা দিয়েছেন, আর যিনি আমাদের উত্তরবঙ্গের এমপি উনি গেলেন খালি হাতে, আর যে চুল খেয়ে চলে আসেন। তো ভাইরা, তো সকলে আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন, দোয়া দিবেন। আর এখন সোনার মাটি দিয়ে বসিয়েছেন, তো এই আজাউলের মা লোকমান হাজির স্ত্রী উনি একটা সোনার মাটি দিয়ে বসিয়েছেন, অসুস্থ অবস্থায় আছে, মাটি দিয়ে বসিয়েছেন। আলহামদুলিল্লাহ। আব্দুল হালিম আসো, আব্দুল হালিম তুমি এখানে আসছিলেন তো? দেখছেন এই ছেলেটা আব্দুল হালিম নাম, ছোট্ট নাবালক থাকে, বাপ মরে গেছে, বাপারা দুটা ভাই গরিব মানুষ, এ তেনাও ছিল না। আল্লাহর রহমতে এই বিদেশ খাটে খাটে একটা ছোট মতো ঠিকাদার হয়েছে, ছোট মতো ঠিকাদার, খুব বড় নয়। এলাকি মসজিদকে 30,000 টাকা দিয়েছে, তারপরে একটা ঘর মসজিদ তৈরি করেছে তোমার উপরে 40,000 টাকা দিয়েছে। আজকে উনি বলছেন যে 40,000। ভাই আজকে আমার একটু মানে ভারী সারা হলো, এত আবদার কি করে আব্দুল হালিম 50,000 টাকা এ আল্লাহর মাদ্রাসাকে দ্বীনি মাদ্রাসাকে দান করলেন। আলহামদুলিল্লাহ বলেন যে দেখেন ছোট ছেলে বাপ তারাকে ছেড়ে চলে গেছে আমার অবস্থায়, যাকে বাপ চলে গেছে তারা বুঝতে পারছেন মায়া দয়া কত, মায়ের মায়া দয়া কত, যে উনি টাকা পাঠিয়েছে ভাই 50,000 টাকা পুরো দিয়ে দিলেন। আরেকবার আল্লাহকে ডাকেন তো এই ছেলের কত থেকে নারায়ে তাকবীর 50,000 টাকা। আল্লাহ মাতা সালাম আলাইকা সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া আলাম পারওয়ারদিগার ইয়া আলাম ইয়া হান্নান ইয়া মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ গো এই ছোট ছেলে আল্লাহ তোমার বান্দা রব্বুল আলামিন যাকে সরকারি ঠিকানা করে, আল্লাহ তোমার মাদ্রাসাকে, আল্লাহ তোমার দ্বীনকে আল্লাহ ভালোবেসে 50,000 টাকা দান করে গেল। আল্লাহ তুমি এই ছেলে তাকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ কবরে গেছে, আল্লাহ তুমি তার পাপের মাগফিরাত করো। আল্লাহ তোমার দয়া দিয়ে তুমি তার পাপের কবরকে মুলিয়ার করো, বরাবর করো। রব্বুল আলামিন যত কাজ এই ছেলে বেঁচে আছে তার ব্যবসায়ী ইনশাআল্লাহ বরকত করো। রব্বুল আলামিন দুনিয়াতে খাতা সাথ থেকে আপনি বিপদে তুমি তাকে রক্ষা করো। হে আল্লাহ আলামিন, আল্লাহ তোমার নাম রহমান, তুমি দয়া করো, তুমি দয়াবান।
আমিন। তাহলে ভাইরা, আজকে আমাদের এত অঞ্চলের একটা মাদ্রাসা, আমি প্রত্যেকের কাছে, আমার মাদের কাছে, বাপদের কাছে, ভাইদের কাছে, বন্ধুদের কাছে অনুরোধ করছি যে আপনারা যদি খালি হাত ছাড়া দেখেন যত লোক আছে 100 টাকা দিয়ে অনেক টাকা অনেক, তো আপনারা দানের দিক দিয়ে একটু আমাদের হাতটা বাড়িয়ে দেন, কারণ যে আমাদের মাদ্রাসা চালাতে হবে, মাদ্রাসা আছে, এই মাদ্রাসা আছে, আমাদের ইজ্জত আছে। আপনারা বিচার করুন যে আমাদের আশেপাশে পাথর হয়ে ধ্বংস হলো, বন্যা হয়ে ধ্বংস হলো, কিন্তু এই ভাঙ্গা বিশনপুর এই মনে আমরা বেঁচে আছি। হতে পারে যে দিন মাদ্রাসার ওসিলায় আমরা মাদ্রাসাকে ভালোবাসি, আমরা মাদ্রাসাকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে আল্লাহ যেমন ভালোবাসে, আল্লাহ আপনাকে আল্লাহ ভালোবাসে। ভাইরা বন্ধুরা, নিশ্চয়ই এই দ্বীনি শিক্ষার কারণে, দ্বীনি মাদ্রাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করছেন। অতএব আমরা এই মাদ্রাসাকে, দ্বীনকে, নামাজকে, হাদিসকে, কোরআনকে আঁকড়ে ধরতে হবে। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন, তার কাছে জিজ্ঞেস করা হয়েছিল, সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, হুজুর আপনি তো দুনিয়া ত্যাগ করছেন, চলে যাবেন, আমরা এতকাল আপনার পিছনে পিছনে চললাম, আপনি যাহা বললেন করলাম, যাহা করলেন তাই করলাম, মানলাম, কিন্তু এখন যে আপনি চলে যাবেন আমরা কার পিছনে চলবো, কার কথাই চলবো? আল্লাহ রাসূল বলেছিলেন, তার পথই গোলাম নাই, আমি দুইটা জিনিস ছেড়ে যাচ্ছি, যদি ওই সেই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো, মজবুত করে ধরে থাকতে পারো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। তো ভাইরা বন্ধুরা, সেই দুই জিনিসটা কি? সেই দুই জিনিসটা হলো, একটা হলো আল্লাহ পাকের নাযিল করা কোরআনুল কারীম, দ্বিতীয়টি হলো আল্লাহ পাকের রাসূলের সুন্নাহ হাদিস। যদি এই দুইটা জিনিসের উপরে তোমরা চলতে পারো, ধরতে পারো, ঠিক থাকতে পারো, তাহলে তোমরা কোনদিন পথভ্রষ্ট হবে না। ভাইরা বন্ধুরা, নবীর কথা সত্য, অকট্ট সত্য, আল্লাহ পাকের রাসূল বলে গেছেন, তারা তো ঠিক আর আমরাই, আমার সুন্নাহ, আমার হাদিস আর আল্লাহ পাকের কিতাব কোরআন মাজিদ, এই দুইটাকে যতক্ষণ আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। ভাইরা বন্ধুরা, আর সেই দুইটা যেই জায়গায় পড়া হয়, যেই জায়গায় পরিবেশন হয়, যেই জায়গা থেকে আলোটা ছড়ানো হয়, সেটা হলো মাদ্রাসা। ভাইরা বন্ধুরা, আমার অনুরোধ করবো মা বোনেরাকে, আমার ভাই ভাইয়াকে, যে মাদ্রাসাটার উপরে লক্ষ্য রাখেন, আমার উপরে যদি প্র্যাকটিক্যাল যদি আপনার রাগ থাকে, আমাকে দুচর মেরে নিয়ে আমার উপরে বিচার করিয়ে, যত পারেন তত করিয়ে, কিন্তু আল্লাহ দিনের সাথে কোনো লোক, কোনো ভাই, কোনো বন্ধু, কোনো মা, কোনো বোন যাতে আল্লাহ দিনের সাথে হাঁটাহাঁটি না হয়, যদি হয় তাহলে ভাইরা বন্ধুরা আমার, আজকে আপনার আমার পিছনে এমন কল চালু হয়েছে, এমন কল চালু হয়েছে, তিনকে মিটিয়ে দেওয়ার জন্য মসজিদ ভেঙে দেওয়া হলো, বাবরি মসজিদকে উড়িয়ে দিয়ে মন্দির তৈরি করে দেওয়া হলো। ভাইরা কয়েকটা মসজিদকে ভেঙে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে, ভেঙে দিল, আমরা দেখছি। আল্লাহ একটু বললেন, আল্লাহ আমাদের দিনকে মিটিয়ে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করছে, রব্বুল আলামিন তাদেরকে তুমি চূরমার করে দাও। ভাইরা বন্ধুরা আমার, একবার আল্লাহকে বলেন, আল্লাহ আমাদের মহান, আল্লাহ পাকের নবী দোয়া করেছিলেন, আল্লাহ 313 জন, তারা 3000 জন, যদি 313 জনের সাথে মোকাবিলা করতে যে, যদি 313 জন বলে যায়, রব্বুল আলামিন তোমার দিন লওয়ার মানুষ আর এই জগতে থাকবে না, হাতিতে থাকবে না, মাটিতে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইলকে জিবরাইল যাও, যে আমার নবীকে মাথাটা উঁচিয়ে নিতে বলো, আমার নবী যাতে না কাঁদে, আর অস্ত্র ধরাতে হবে না। আমি আল্লাহ ওয়াদা করলাম 1000 ফেরেশতা দিয়ে তাদের মোকাবিলা করে দিব। ভাইরা বন্ধুরা আমার, বাংলা তো হয়ে গেছে, হিন্দিতে হয়ে গেছে, ইংলিশে হয়ে গেছে। ভাইরা বন্ধুরা আমার, আপনারা নামাজ পড়বেন আর বদরের যুদ্ধটা পড়ে নেবেন। আল্লাহ পাকের নবী দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করে নিলেন, আর 1000 ফেরেশতা দিয়ে তাকে
ধ্বংস করে দেওয়া হলো। 70 জন মানে মারা গেল, 70 জন মারা গেল, 70 জনকে ধরে নিয়ে আসলো মুসলমানেরা। আজকে যারা নবীর পিছনে লেগেছে, যারা দ্বীনের পিছনে লেগেছে, যারা দ্বীনকে মিটিয়ে দিবে, আল্লাহ ঘরকে মিটিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাআলাছেন, হে আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা আমার জমিনে বসবাস করো, তোমরা আমার জমিনে তোমরা থাকো, খাও দাও ঘুমো ফিরো, তোমাদের উপরে অন্যায় হচ্ছে, তোমরা নিজে যদি না পারছো, একবার তোমার আল্লাহ বসে আছে, একবার তাকাও, তোমার আল্লাহকে একবার বলো। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বলতে পারছি না, বলতে পারছি না। তো ভাইরা, আল্লাহকে বলুন, আল্লাহ যদি হেফাজত করে, কে থামবে আমাদের দিনকে? ইনশাআল্লাহ দিন প্রতিষ্ঠা থাকবে, থাকবেই। কিন্তু ভাইরা, আমরা তো একটু সজাগ হই, আমরা একটু বলি, আল্লাহ আমাদের উপর অন্যায় অত্যাচার, এত বড় জুলুম আজকে ইসরায়েল চালু হয়েছে, ইসরায়েল চালু হয়েছে, ছোট বড় বুড়া ভেড়া সবাই খবর নিয়ে ছুটাছুটি করছে মেম্বারের কাছে, প্রধানের কাছে, আর জেলা পরিষদের কাছে, এমএলএর কাছে ছুটাছুটি করছেন। কেন? কিসের জন্য? দুনিয়াতে থাকার জন্য। এখানে আমরা বসবাস ভারতবর্ষে জন্মেছি, ভারতবর্ষে থাকবো, আর আজকে ইসরায়েল চালু হয়ে গেল। যদি আমার মুসলিম নাম না থাকে, নজরুল রহমান মাসুরাদান কবুতর রহমান মিটাইয়ে দাও মনির রহমান এ জানি পাতে জানি পুরো দুনিয়া কি বেজা ইয়া আল্লাহ তারাকে জান্নাত ওয়াদা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এ ভাইরা, আজকে ইসরায়েল নিয়ে ধর্মীয় দলীয় আছে, আর জানতে পারে যাবেন যারা চলে গিয়েছে, তাদের ইসরায়েল হয়ে গিয়েছে। ভাইরা বন্ধুরা আমার, তাদের যদি নাম আল্লাহ লিস্টে থাকে তাহলে তো পার পেয়ে গিয়েছে, আর যদি আল্লাহ লিস্টে না থাকে তাহলে পার পাওয়া যাবে না। সেটাই তো আসল। আজকে আপনি বাঁচবেন কতদিন? 10 বছর, 20 বছর, 50 বছর, আর কবরে গেলে কোটি কোটি বছর ধরে থাকতে হবে, কোটি কোটি বছর ধরে। তারপরে রব্বুল আলামিন একটা দিন কায়েম করবেন, হাসরের দিন কায়েম করবেন, প্রলয়ের দিন আল্লাহ কায়েম করবেন। সেই দিনে দাঁড়াবেন সকলে, আমরাও দাঁড়াবো, দাঁড়িয়ে সেই দিন আল্লাহকে হিসাব দিতে হবে। আল্লাহ সালাম আলাইকা সালাম। আর যোগ্যতা পেত ছেলে এখানে গেছিল, বাপকে কবরে থেকে বর্ণনা দিল, তার বাপ মারা গেছে, কানে শোনা গেল, তার বাপের জন্য আল্লাহ দোয়া চেয়ে গেল, হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বাপ তার বাপকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তাকে জান্নাতবাসী করো। এই ভাইয়ের মনকে আল্লাহ তুমি জয় করে দাও, আল্লাহ এই ভাইয়ের তুমি পাল্লা ভারী করে দিও। আমিন বলুন ইয়া রাব্বাল আলামিন, আমিন আমিন। তো ভাইরা, আজকে ছড়াছড়ি করছেন, আমাদের দিন আল্লাহ পাক দিয়ে দিবেন। সেই দিন লিস্টে যদি আপনার নাম থাকে, যদি আপনার ইসরায়েলের নাম থাকে, 2002 যদি আপনার নাম থাকে, তাহলে আপনি পার হয়ে যাবেন, ডান হাতে পাবেন। আর যদি 2002 না থাকে, ওই লিস্টে যদি নাম আপনি না ছড়াতে পারেন, তাহলে আপনার লিস্টটা বাম হাতে আসবে, তাহলে পিঠে আসবে, পিছন থেকে আসবে। আর যারা মুমিন, যারা ইসরায়েল পাস করে গেল, এনআরসি পাস করে গেল, যারা লিস্টের নাম উঠিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডান হাতে দিবে, ডান দিক থেকে এসে আসবে। যখন তাদের হাতে ডান হাতে আমলনামাটা ওই লিস্টে পড়ে যাবে, তখন তারা কি বলবে? সেদিন দৌড়িয়ে বেড়াবে, আর ছুটে বেড়াবে, আর বলবে, মনির রহমান গরিবের বন্ধু, তুমি তো দান করেছিলে, তুমি মসজিদ বানিয়ে দিয়েছিলে, মাদ্রাসা বানিয়ে দিয়েছিলে, গরিবকে দান করেছিলে, তুমি তো আল্লাহর কাছে পেয়ারা বান্দা। ওরে মনির রহমান, আমার লিস্টটা পড়ে দেখো তো, দেখো দেখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা লিস্ট দান করে দিয়েছেন। এই লিস্টে একবার পড়ে দেখো, এর কাছে যাবে, ওর কাছে যাবে, বন্ধুর কাছে যাবে, বন্ধুর সাথে যাবে, সন্তানের কাছে যাবে, পরামর্শের কাছে যাবে, প্রত্যেককে দিবে দিবে হাও মুদ্রাও কিতাবিয়া। আমার এই লিস্টে একবার পড়ে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লিস্ট দিয়ে দিয়েছে। ওই লিস্টটা আপনাকে দিতে হবে, সেটা হলো আপনার মেন লিস্ট। এই লিস্ট আপনার ফলের জন্য বেঁচে থাকবে, যতক্ষণ আপনি মরে যাবেন, আপনার এনআরসি খতম হয়ে গেল, আপনার এসআইআর খতম হয়ে গেল, আপনার সব খতম হয়ে গেল, দুনিয়া শেষ হয়ে গেল, আপনার কোথায় আপনি গেলেন? একটা লিস্ট আপনার তৈরি হচ্ছে, 2 ফারিস্তা
ফেরেশতা দুই ঘরে বসে আছে, কিয়ামত কাতিবিন দুই ফেরেশতা বসে আছে। আপনি ভালো করছেন লিখছেন, মন্দ করছেন লিখছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামাইয়া মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মিসকালা যারাতিন শাররান ইয়ারা। রাব্বুল আলামিন বলছেন যে তোমরা বান্দা বান্দিরা তোমরা শোনো, তোমরা এক জায়গা বানাবো, এক রায় বানাবো, তোমরা যখন গুনাহ করছো লিপিবদ্ধ হচ্ছে, যখন গুনাহ করছো লিপিবদ্ধ হচ্ছে। তোমাদের গুনাহ তোমাদের নেকি সমস্ত কিয়ামতের দিন এক জায়গা বানাবো, সমস্ত দেখানো হবে। ওই আমলনামায় লেখা থাকবে আর আমলনামা আপনার হাতে আমার হাতে দেওয়া হবে। ভাইরা বন্ধুরা, যারা মাদ্রাসাকে ভালোবাসে না, যারা হাদিস কোরআনকে ভালোবাসে না, যারা মসজিদকে ভালোবাসে না, যারা নামাজ পড়লো না, যারা সুদ খেলো, মদ খেলো, জুয়া খেললো, যারা ভাঙ খেলো, গাঁজা খেললো, আল্লাহ রাব্বুল আলামিন তারাকেও একটা লিস্ট দিয়ে দিবেন। যে লিস্টে আপনার নাম যদি থেকে যায়, ওই বাঁ হাতের লিস্টে যখন নামটা পড়ে গেল আপনার বাম হাতে চলে গেল, তখন সে কাঁদবে আর করবে আর আফসোস করবে, আল্লাহ দুনিয়াতে 60 বছর বেঁচেছিলাম, দুনিয়াতে আমি 50 বছর বেঁচেছিলাম, দুনিয়াতে আমি 70 বছর বেঁচেছিলাম। রব্বুল আলামিন আমি তো এটাকে গুরুত্ব দিইনি যে আজকে আমাকে লিস্ট দেওয়া হবে, আজকে কোটি কোটি মানুষের সামনে আমাকে বেঁচে যেতে হবে। রব্বুল আলামিন তুমি আমাকে জাহান্নামে ঢাকিয়ে ফেলে দিতে, আল্লাহ তো এত লোকের সামনে তুমি আমাকে লিস্টটা দিতে না, যদি না দিতে তাহলে আমার পক্ষে সব জায়গায় ভালো হতো। বেঁচে থাকবে সেই দিন, আর আমি ইজ্জতের সম্মানের বর্তায় খুশি থাকতে হবে, ছুটবে আর ছুটাছুটি করবে আর বলবে পড়ে দেখো আমার ডিগ্রিটা কত, আমি পাস করেছি কত নাম্বার, এত পড়ে দেখো। ভাইরা বন্ধুরা আমার, ডান হাতে তখন জেনে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যে জায়গাটা তৈরি করে রেখেছেন, যে জায়গাটা উত্তম জায়গা তৈরি করে রেখেছেন, যা তুলনা করা যাবে না, সেই জায়গার আমি মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মেহমানেরাকে ডান হাতে দিবেন। আর একটা জায়গা তৈরি করা আছে, যে জায়গাটাতে তাও 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 করে আগুন জ্বলছে। ওই ভাইরা বন্ধুরা আমার, ওই আগুনটার বিষাক্ত আগুন, যে ওই আগুনটাকে 3000 বছর ধরে ফেরেশতাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়েছেন। ওই আগুনে আপনাকে আমাকে মানুষকে ফেলবে যারা আল্লাহ আল্লাহর নবীকে ভালোবাসেনি, আলেমকে ভালোবাসেনি, আলেমকে দেখলে ঘৃণা করে, মাদ্রাসাকে দেখলে ঘৃণা করে, যারা চাইতে গেল মাদ্রাসার জন্য তাকে দেখা লুকায়। ভাইরা বন্ধুরা আমার, ওই লোকগুলাকে আমাদের মাঠে সেই লোকগুলাও দাঁড়াবে, ওই জায়গাতে আলেমেরাও থাকবে, জালেমেরাও থাকবে, নেকারেরাও থাকবে, বাদকারেরাও থাকবে। সেই দিন যাকে আপনি ধিক্কার দিলেন, যাকে আপনি অন্যায় কথা বললেন, সেই লোকেরা ডান হাতে নিয়ে বাড়াবে আর বাম হাতে যারা নিয়ে বাড়াবে তারা সেই দিন দেখবে আফসোস করবে, হায় ওই লোকটাকে আমি ধিক্কার দিয়েছিলাম, অন্যায় কথা বলেছিলাম, তারা মাদ্রাসার জন্য গিয়েছিল, তারা খেতাম বিমাতার জন্য গিয়েছিলাম, অনেক কথা বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার বাম হাতে লিস্ট পাঠিয়ে দিয়েছে। দিয়ে না কিন্তু সেই দিন বুঝা বুঝি আছে। আজকে আমার বন্ধু এখানে আছে, একে সবাই দেখেছে, এর জন্য আপনারা ব্লগ রিচার্জ করেছেন আর মোবাইল খালি আপনারা ছবি করছেন, করেন না করতে আপনাকে বলছি করেন, কিন্তু ভালোবাসা দিতে হবে, ভালোবাসা এটা কথা নয় যে আমি মুখে ভালোবাসলাম আর কাজে আমি একে ঠুকলাম, মুখে ভালোবাসা দিয়ে দিলাম, হ্যাঁ বন্ধু ভোট দিব তোমাকে আমি ভালোবাসি, সারা কাছে যাবো সারা করে যে এখন আর একটা হাতে দিয়ে আর জায়গা দিয়ে এখন ভালোবাসা নয়, দিল থেকে ভালোবাসতে হবে, মন থেকে ভালোবাসতে হবে। আল্লাহ আল্লাহ রাসূলকে যদি আপনি মন থেকে ভালোবাসেন, দিল থেকে ভালোবাসেন, তাহলে আপনাকে আমাদের কল্যাণ আছে, যদি না বাঁচতে পারেন তাহলে কল্যাণ নেই। সেই দিন বিপদে পড়তে হবে। তো ভাইরা বন্ধুরা, আমি এটা আপনাদের কাছে অনুরোধ করব, আমার ভাই এখানে আছেন, আমার দাদা এখানে আছেন, আমার সাথে খুব ভালো সম্পর্ক, উনি এসছেন আপনাদের কাছে। আমি আমার ভাই মতিউর রহমান, গরিবের বন্ধু,
কি দিয়েছে? টাইটেল দিয়েছে মতিউর রহমান গরিবের বন্ধু। কি বলছে? আমি মতিউর রহমান, মতিউর রহমান গরিবের বন্ধু। গরিব যারা, অসহায় যারা, তাদের পাশে দাঁড়াটা, এটা হলো একটা ঈমানের জজবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবী বলে গেছেন, মনে আছে তো? যারা নেককার তাকে কাপড় দিয়ে দাও, যারা মিসকিন তাকে খাবার দাও, যারা অনাথ তার পাশে দাও, যারা মানে ইয়াকে ঋণে ফেসে গেছে তার ঋণ মুক্ত করে দাও। তার মধ্যে সব চাইতে গরিব, এখন গরিবের সাথ গরিব হল দিন মাদ্রাসা। যে মাদ্রাসায় 10টা পয়সা দেওয়া যায় না, সেই মাদ্রাসায় আলো বাতাস সমস্ত সব কিছু, পাবলিক হলো তার রাজা, পাবলিক হলো তার মানে অভিভাবক। আমি আপনাদের অনুরোধ করছি যে এই গরিব মাদ্রাসাকে, এই গরিব প্রতিষ্ঠানকে আপনারা লক্ষ্য করেন। কি চাই? তো আজকে আমার বন্ধু এখানে আছেন, আমরা যত আঁকা করছি বড় ধান আছে 10 কিলো, তো ধান লাগে, ধান কিন্তু ঘাসে চেপে দিয়েছে। তোমার পাই দিয়েছে বসে আছে, মানে ছাতা দিয়ে আশেপাশে ঘুরছে, খাটলো কি না খাটলো, খাটলো কি না খাটলো। তো মোর বুঝতে পেরে বলছে, চল এতটি পাইছে পাইছে দাও, খাইতে দাও, খাটাও অটুকি না খাইতাও অটুকি, তো চল চলে যাও। চলে গেল দিয়ে ধান যখন পাকলো তখন কাটতে এসে কাটতে পারে, ধান দেখা তো পেকেছে, তো কাটতে এসে ঘাসে দিয়ে গেছে, ধান দেখতে পাওয়া যায় না। তখন কাটে কি আছে সে কি কাঠ, তো পাশে বসে খাটে বলে খাবি না রে ফুটিয়ে যাবে, খাবি না রে ফুটিয়ে যাবে। বুঝি তখন বলে খাটলো অটি না খাটলো অটি, এখন খাটে বলে খাবি না রে ফুটিয়ে যাবি। তো দেখো কি আছে, দেখা গেল যে মাছা ছিল, ওই মাছাতে তখন ডিম ছিল, আর ডিমটা ঘাসটা হয়ে যায়, মাছা ভেঙে ডিমটা ভেঙে দেবে। ওর মতো ভাষা পড়া লেখা বুঝে খাটলো চটি না খাটলো অটি, আজ আমার মতো ভাষি লেগেছে বলে খাটলে পুড়ে খাবি না এই ফুটিয়ে যাবি। আমার নানা বসে আছে, এটা খুব আনন্দের বিষয়। যদি আমার নানা যে গাড়ি খেলে চড়ে বেড়েছে, এই গাড়ি খেলে যদি শুক্রিয়া করে, তো এটাই জবাবদেহিতে মাথা খারাপ হয়ে যাবে। যে গাড়িটা আসলে ওই গাড়িটার দাম হলো 1.5 কোটি টাকা, 2 কোটি টাকা। যে গাড়িটা আছে 2 কোটি টাকা, কি এত টাকা দিয়ে গাড়ি কেন কিনলেন? ওই গাড়িটাকে বললে মতিউর রহমান এটা রাস্তায় যেতে হবে না, কারণ তো দুষ্কর বসা আছে। তুমি এই রাস্তাতে যাও না, যদি যাও আগে দুষ্কর বসা আছে, তোমার হাতে খাতরা। গাড়িতে বলছে যে এদিকে যেতে হবে না, এটা নিয়ে চলো চলো, তো গাড়িতে উঠে বলছে যে আমার মানে দুষ্কর আছে, আমার খাতরা আছে, যাবে না। তার জন্য গাড়ির দাম হলো 2 কোটি টাকা। কিন্তু এমন একটা লোক আসবে, এমন একটা লোক আসবে, আমারও কাছে আসবে, ভাই মতিউর রহমান সাহেবের কাছে আসবে, দুনিয়ার সমস্ত লোকের কাছে আসবে, ওই কোনো গাড়ি করতে পারবে না যে মতিউর রহমান মুখে আব্দুল নূর তোমার দিকে দুশ্মন আছে, চলে এসে তোমাকে ধরবে, পাকড়াও করবে। সেটাকে আল্লাহর নবীর যখন জান কবজ হয়, জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে ডাক দিয়েছেন, চলুন।
আল্লাহ নবী বলছেন তৈরি আছি যাব। হযরত জিবরিল আলাইহিস সালাম বলছেন হুজুর আমি একাই নাই, আমার সাথে আরেকজন লোক আছে। সেই লোকটাই এমন লোক যে প্রত্যেক জীবের কাছে, প্রত্যেক মানুষের কাছে একবার দেখা করবে, দ্বিতীয়বার দেখা করে না। আর যার সাথে দেখা হয়েছে সে দুনিয়াতে জীবিত থাকতে পারে না। সেই লোকটা দাঁড়িয়ে আছে, তাকে সঙ্গে করে নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন ওই লোকটাকে। ওই লোকটাকে অনুমতি যদি দেন তাহলে আপনার কাছে আসবে। আল্লাহ পাকের নবী বলেছেন তুমি ডাকো। ইয়ার জবাব কেউ দিতে পারবে না, কোন মেশিনও দিতে পারবে না। যাবার যার খবর গোটা জয়ে চলে আসে। কোন ফড়ি কখন এসে ধরে নিবে গলাটা, থেকে যাবে 2 কোটি টাকার গাড়ি, থেকে যাবে আমার 10 কোটি টাকার বাড়ি। ভাইয়ের বন্ধুরা আমার, এই ভাইয়ের বাড়িতে যদি ঢুকে যান, আমি গল্প করার প্রত্যেক ঘরে ঘরে যে ঢুকে দেখে এসেছি, এই ভাইয়ের ঘরে যদি ঢুকবেন তাহলে কোন পারমানে বুঝতে পারবেন। কলকাতাতে যে থেকেছি মনে হবে 5 স্টার হোটেল, 5 স্টার হোটেল কত চমৎকার করে বানানো নাই। এত টাকা খরচ। আচ্ছা গতবার শাহজাহান ঠিকাদার আউসুফিয়ার ছেলে শাহজাহান ঠিকাদার রমজান, উনি গতবার 50,000 টাকা দিয়েছিলেন। এবার ব্যবসা একটু জমাডোল সাইডে আছেন, ওখান থেকে উনি ফোন করে বলেছেন সেক্রেটারি সাহেবকে যে আমি 15,000 টাকা এইবার মাদ্রাসাকে দিচ্ছি, ভবিষ্যতে দেখা যাবে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইরা একটু অসুবিধা, আমার গাড়ির অসুবিধা করছে চলছে, উনি 15,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর এই ভাইয়ের সামনে বলছি আরে তো অনেক কেউ বলে, কিন্তু ভাই আমার বাড়ি করেছে অনেক খরচ করে, যে বাড়িটা ওখানে শোভা পায়নি, এই বাড়িটা করতে হতো টাউনে শহরে বাইরে হতো। ভাই বাড়ি গেছিলাম দিল্লি, আল্লাহ কত ধন দিয়েছে। দিল্লি গেলাম 4 তলা বাড়ি, নিচে তালা থেকে উপর তালা, তেমনি উঠে একটু করেছি আছে বড়িয়াগুলা দৌড়িয়ে চলে এসে ঢুকতে দেওয়া যাবে না। মাথা খারাপ যে ভাই মতিউর রহমান সরকার এত দিল্লি, আর যদি দেখতে আসলাম মানে পশ্চিমবাংলাতে দিল্লি, তো বড়িয়া তো ঢুকতে দিচ্ছে না। বলছি যে জানকে বলুন যে মুফতি আব্দুল নূর এসে মতিউর রহমানকে বলুন যদি পারমিশন দেয় তাহলে ঢুকতে দেওয়া যাবে। যে বলেছে ঢুকাও। যে মুসলাম আমরা সামনে গল্প করলাম, যত কিছু বাড়ি তিনি দেখালেন, 4 তলা বাড়ি একবারে ছাদ পর্যন্ত দেখে আসলাম। তো ওই উনি বললেন আল্লাহ যাকে দেয় তো ছাদ কে দেয়, তোরাকে আল্লাহ ছাদ ফাঁকে দিয়েছে। তো আমি বলতে চাইছি যে উনি আমাকে একটা কথা বলেছিলেন যে নানা 3টা মাদ্রাসা আমার নজরে আছে। একটা মাদ্রাসা ফালাহুল মুসলিমিন আমাদের, আর একটা হলো মাদ্রাসা যেটা তালগাছি, উনি ওই মাদ্রাসার একজন মেম্বার, ওনার শ্বশুর, ওনাকে বাণিজ্য খুব দেয় ওখানে। তারপরে একটা মাদ্রাসা শেহাবুদ্দিন সাহেবের মাদ্রাসা, মাদ্রাসাটা লালুয়া। এই মাদ্রাসাতে উনি অনেক টাকা দিয়েছেন শুনেছি। সেদিন লাইভ চলছিল, সেদিন আমার জালসা ছিল শামসি কাটারমে। তো ভাইরা বন্ধুরা, আমার ভাই মতিউর রহমান এক জায়গায় গেলেন, দেখে একটা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে খেলাতে, উনি যে 1 লক্ষ টাকা দিয়ে দিলেন। 1 লক্ষ টাকা দিয়ে খুশি রে। তো মন যদি চান না হয় তো কাছুরাতে যান না, আবার মন হয় চান না তো কাছুরাতে যান না। একটা কাছুরাতে যদি গঙ্গা হয়, কিন্তু মন যদি আপনার ঠিক হয়, মন যদি আপনার হৃদয়টা যদি আল্লাহর পথে যদি আপনার ছোটই হোক, कैसी नेकी छोटी हो तो उससे हल्की ना जान, रब के बख्शिश के लिए कोई बहाना चाहिए। আমাদের শিক্ষকের শিক্ষক মাওলানা হুসেন সালাফি সাহেব বলতেন, যারা বড় শুনেছেন প্রত্যেক জালসায় বলতেন कैसी नेकी छोटी हो तो उससे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। একটা ছোট্ট যদি নেকি হয়, সেই নেকিটাকে আপনি প্রাধান্য দেন, ওই নেকিটা আপনি করেন, আর ওই নেকিটার ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। আর যদি আপনার নেকি না থাকে তাহলে কোন রূপ দিয়ে দাঁড়াবেন? 15,000 আর আমার নানা এখানে
এ হোদানি আকার 100 টাকা গরিব ছেলে আল্লাহ 100 টাকা দাও আল্লাহ তুমি একসাথে আল্লাহ 1000 কবুল করো এমন দোয়া ঠিকানা আব্দুল খাবিরের স্ত্রী আব্দুল খাবির মারা গেছে সামনে খালি কোটি টাকা 5000 আই করে হ্যালো আচ্ছা বাবুঘাট রেলওয়ে সাহেব 3000 টাকা দিয়েছেন আপনি 1000 টাকা 5000 দেবেন আচ্ছা রেলওয়ে সাহেব আপনার কাছে আপনার যে 2000 টাকা 5000 টাকা আপনি দিয়ে দেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 2 ঠিকাদার 10000 টাকা আলহামদুলিল্লাহ এই নিয়ে থেকে আসে দান করে আল্লাহ তুমি তার দানকে সাগরে গ্রহণ করো আচ্ছা তো বেনামে 500 টাকা আর আমাদের খালা 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া আপনারা থেকে দান দিবেন জিয়ারে জিয়া বোঝায় 200 টাকা আল্লাহ তুমি দানকে কবুল করো বেনামে 200 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কে দান দিবেন দেন আমার মাওলানা বাবুল সাহেব বাবুল রাবি সাহেব উনি এখন সুযোগ আছেন ইনশাআল্লাহ উনি আসছেন আমরা আজকে এসেছিলাম আমরা মনে করেছিলাম যে আমার পরে ওনাকে দেব যে হাসি তারপর ওনাকে দেব তো ওনার একটা বৈশিষ্ট্য উনি 10টার পরে ওয়াজ করবেন না এই জন্য বাধ্যতামূলক ওনাকে আগে দিতে হয়েছে আমাদের আর সব থেকে আমাদের মুখ্য উদ্দেশ্য যে মাদ্রাসায় ক্লাস করে গেছে বলছি আপনাকে যে প্রতিটি মাসে 2.5 লক্ষ টাকা বেতন দিতে হচ্ছে কে জানার আইনি হক বাবার নামে 1000 টাকা দান করেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি এই দানকে কবুল করো তার বাবার আল্লাহ তুমি কবরের আযাবকে তুমি maaf করো রহমান আল্লাহ তুমি দয়াবান দয়া করো এই ভাইকে দীর্ঘজীবী করো দিনদার করে মারিও তো ভাইরা এই দিন মাদ্রাসা আজকে মাদ্রাসা চালানোর পরে এক সময় এই মাদ্রাসার জন্য মানে কেন্দ্র সরকার 56 কোটি টাকা দিয়ে পাঠিয়েছিল মুসলিম খাতে বিল্ডিং করতে মুসলিম খাতে বিল্ডিং করো মসজিদে যাও মাদ্রাসায় যাও মক্তবে যাও এই জন্য 56 কোটি টাকা দিয়েছিল যখন মিস্টার জ্যোতি বসু এসেছিলেন তখন 1 বছর পর সে টাকাটার হিসাব যখন চাইল কেন্দ্র যে টাকাটার হিসাব দাও তো আমি টাকা খরচ করতে পারিনি তো টাকা পাস করো টাকা 56 কোটি টাকা আপোষ করে দিল কিন্তু মুসলিমকে দেওয়া হলো না যে মুসলিমেরা 1-2 করে 34 বছর ধরে তাকে টিকিয়ে রেখেছিল খেয়াল করেছেন মাথাটাকে ধরাই করে যাকে আমরা 34 বছর ধরে টিকিয়ে রাখলাম সেই টাকাটা ওয়াকফের টাকা হাজী মহসিনের টাকা সেই টাকা মুসলিম খাতে দেওয়া হলো না মসজিদের শিক্ষককে দেওয়া হলো না মাদ্রাসার শিক্ষককে দেওয়া হলো না মাদ্রাসাকে দেওয়া হলো না সেই টাকা আপোষ করে দেওয়া হলো ঘুরিয়া পার্লামেন্টে কেন্দ্র সরকারকে কিন্তু মুসলিমকে দেওয়া হলো না ভাইরা বন্ধুরা আমার আজকে কেন্দ্র সরকার বিল পাস করছে হাজী মহসিনের যত টাকা আছে ওয়াকফের টাকা ওয়াকফের বিল তাকে বিল পাস করে দিয়েছিল বিল তো পাস করেই আছে এখন কি হবে বলা যাবে না তো ভাইরা বন্ধুরা আমাদের ঈমান আস্তে আস্তে আমাদের মন আমাদের ঈমান আমাদের সব কিছু আপনারা আস্তে 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 পোকা লাগিয়ে দিয়েছে মানে রুই লেগে গেছে রুই লেগে পেটে যখন ভেঙে পড়ে তখন ইসলামে মনিরুল ইসলাম ভাইরা বন্ধুরা আমার আল্লামা কাসাম দাওয়াতে আদাল ওয়াল ইকরাম রব্বুল আলামিন আল্লাহ মনিরুল ইসলাম আজকে 5000 টাকা দিয়েছেন ভাই বন্ধুরা আল্লাহ গো তার বাবা ছিল এই মাদ্রাসার শিক্ষক গণিতের শিক্ষকতা করতে রব্বুল আলামিন এই মাদ্রাসা দিয়ে অসুখ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আল্লাহ আপনি আমার উস্তাদ শিক্ষক রব্বুল আলামিন আমি বিশেষ করে ওনার জন্য দোয়া করি ওনার মায়ের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন তারা কবরে চলে গিয়ে
গেছে আল্লাহ এই জারিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন তুমি তার মেয়ের মাগফিরাত করো জান্নাতবাসী করো তার মা বাবা চলে গিয়েছে তার দাদু দাদি চলে গিয়েছে রব্বুল আলামিন কবরকে ক্লিয়ার করো মানওয়ার করো রব্বুল আলামিন এই মুনিরুল ইসলাম যতদিন আল্লাহ বেঁচে আছে রব্বুল আলামিন তাকে দীর্ঘজীবী করো দিনদার করে রাখিও আল্লাহ দিনদার করে মারিও আমিন বিরহমাতিকা ইয়া রাব্বাল আলামিন আমিন একটা বাচ্চা মেয়ে দুশোটা আর একজন দিয়ে 200 টাকা দান তরুণ ধর্মী আমার এটাই আমার আমিন মেহেদি হাসান ফটি আছে আচ্ছা মেহেদি হাসান ভাঙ্গা 7000 টাকা দান এই দান আল্লাহ তুমি কবুল করো তার মৃত্যুদের ঘরে মাগফিরাত করো রব্বুল আলামিন যত কাল এই মেহেদি হাসান বেঁচে আছে আল্লাহ তুমি তাকে দীর্ঘজীবী করো দিনদার করো থাকো মারো আল্লাহ রাব্বুল আলামিন যতদিন বেঁচে আছে দুনিয়াতে তাফসীর দেয়া দাও তুমি আল্লাহ তুমি তাকে ইজ্জত করো সম্মান করো রব্বুল আলামিন তার ইজ্জতের বরকত দাও স্বামীর বরকত দাও আমিন 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 শামসু হাত নামে আমার এখানে ছিল 200 টাকা করে আল্লাহ কবুল করো তুমি রহমান কে দাও রহমান রহমান আমিন বিরহমাতিকা ইয়া রাব্বাল আলামিন দরদ সারে আলম কা জামাল প্রতিবারই জামাল 500 টাকা দান কবুল করো তুমি রহমান মিটাইয়া